আসলে এতটা কষ্ট বা এতটা মানে খারাপ লাগছে যখন ভোর ৬টায় আমরা শুনি, তখন এত শীতের মধ্যেও আমরা ভোর ৬টার দিকে এসে হাজির। কারণ আমরা আমাদের নেত্রীকে এতটাই ভালোবাসছি, বা আমাদের নেত্রী এই দেশের জন্য এত কিছু করছে, এই দেশের মানুষের জন্য এত কিছু করছে। আজকে দেশ বিদেশ কত জায়গা থেকে কত মানুষ এসে এভারকেয়ারের সামনে বসে আছে শুধুমাত্র এই ভালোবাসার জন্য। আমাদের নেত্রী আপোষের নেত্রী সে ছিল, তার নামই ছিল আপোষের নেত্রী। সে কখনো কারোর সাথে প্রতিবাদে যায় নাই, সে কখনো কারো খুব কথা বলে নাই, সে কখনো কারোর সাথে ঠাসা কথা বলে নাই, সে কোনোদিন সে কোনো হিংসা বাদাবাদি করে নাই। সে আজকে আমাদের আপোষের নেত্রী আমাদের মাঝে নাই। আসলে আল্লাহর কাছে এতটুকু আমাদের চাওয়া, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমরা আল্লাহর কাছে এতটুকু চাওয়া যেন দেশ বিদেশ থেকে সবাই কালকে সবাই আসে জানাজায় যেন হাজির হয়। একটু জানতে চাই, ওনার যে অভাবটা আসলে রাজনীতির ক্ষেত্রে বা দলীয় ক্ষেত্রে কতটুকু আপনারা তাকে মিস করবেন? আসলে মিস বললে আসলে ভুল হবে। মানে যে জায়গাটা আমাদের শূন্যতা, মানে একটা যে শূন্য হয়ে গেছে, মানে এটার কখনো পূরণ হবে না। মানে তাকে আমরা এতটাই ভালোবাসি যে আজকে আমাদের রাজনীতির ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে বলেন, তাকে আসলে বলার কোনো ইয়ে নেই। মানে তাকে এতটা আমরা ফিল করব। পুরো বাংলাদেশকে একা রেখেছে চলে গেছে, মানে পুরো বাংলাদেশের মানুষকে একা রেখেছে চলে গেছে। তারেক রহমান দীর্ঘ অনেকদিন আগেই বাবা হারিয়েছেন, আবার নতুন করে যে মাকে ভরসা করে এতদিন বেঁচে হারিয়েছি, আজকে মাকেও হারালেন, মানে দুনিয়াতে তিনি এতিম হয়ে গেলেন। তাকে নিয়ে আপনার কি বার্তা রয়েছে? তাকে মানে তার যে কতটা কষ্ট লাগছে সেটা তো আমরা আসলে বলে বুঝাইতে পারবো না, বা সে তো কতটা কষ্ট পাচ্ছে আমরাও কিন্তু বুঝতে পারতেছি না। তাও আল্লাহর রহমতে 17 বছর পর যখন সে বাংলাদেশে আসছে, তার মার পাশে সে কিন্তু দাঁড়াইতে পারছে। তার মাথায় কাপড়, পাশ থেকে কথা বলতে পারবো না। কথা বলেন, ওনারা বলতে দেন, আপনি বলেন। যে 17 বছর পর যে সে আজকে বাংলাদেশে আসছে, তারপর আল্লাহর রহমতে সে তার মায়ের পাশে দাঁড়াইতে, মার কাছে যেতে পারছে, এটাই অনেক কিছু। খুনি হাসিনা তাকে 17 বছর সে আজকে লন্ডনে, সে কিন্তু আসতে পারে না বাংলাদেশে। সে কিন্তু বাংলাদেশে আসার পরে আজকে আমাদের নেতা খালেদা যে মারা গেছে, ঠিক আছে, মানে সে যে তার মার পাশে থাকতে পারছে, এটাই অনেক কিছু তার কাছে। হ্যাঁ, তার তো অবশ্যই খারাপ লাগবে, তার বাবা হারাইছে, তার মা হারাইছে, সে এখন কিন্তু একা হয়ে গেছে পুরা। সে কিন্তু একা হয় না, তার পাশে হাজার হাজার জনগণ আমরা আছি, হাজার হাজার মানুষ তার পাশে আমরা আছি। সে একা নাই, সে কখনো নিজেকে দুর্বল করা যাবে না, যে আমরা পুরো বাংলাদেশ তার পাশে। অনেকেই বলছেন যে দীর্ঘদিন কারাবন্দী রাখার কারণে সুচিকিৎসা করতে দেয়নি, বিদেশে যাইতে দেয়নি। এ নিয়ে আপনার কি বার্তা রয়েছে? আসলে আমাদের মাঝে আমাদের মা নাই, এটা সম্পূর্ণ দায়ী খুনি হাসিনার কারণে আজকে আমরা আমার মাকে হারাইছি। যখন আমাদের মা কারাগারে